তোরা বল দেখিনি, আই লাভ ইউ। এই আই লাভ ইউ কথাটি আবিষ্কার করেছে তারা। স্যার এই প্রশ্নটির উত্তর কি আমি দেব? শিয়াল, এই প্রশ্নের উত্তর দিতে চাইছিস? তোর জন্য যদি এই প্রশ্নটি নয়, তো দে, তুই যখন দিতে চাইছিস দে। তো বাচ্চারা সব কেমন আছিস? চলে এসছি আমি। আজ তোদেরকে সব এক এক করে পড়া ধরবো। যে না পারবি পে দিয়ে কিন্তু সোজা করে দেবো, মনে রাখিস। আজ তোদের একটু আউট নলেজও আমি দেখব, সাথে সাথে একটু মজাও হবে, ঠিক আছে? আচ্ছা, সামনে তো দুর্গাপুজো আসছে, তোদের সকলের কেনাকাটা হয়েছে মনে হয়। আচ্ছা টুনি, তুই বলতো তোর পুজোর কেনাকাটা হয়ে গেছে? না স্যার, মান সম্মানের ভয়ে কিছুই কেনাকাটা করতে পারিনি। কেনাকাটার সঙ্গে মান সম্মানের আবার কি ব্যাপার আছে রে? স্যার প্রথমে জুতোর দোকানে গেছি, দেখি সেখানে বোর্ডে লেখা রয়েছে জুতো খুলে প্রবেশ করুন। এর জন্য ভয়ে আর কাপড়ের দোকানে যাইনি। দারুণ একটা কথা বললি যে। যাই হোক, হাস, তুই এবার চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দে দেখিনি। স্যার কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তাই নিজেদের বুদ্ধি বাড়াবার জন্য চোরকে সবসময় পালিয়ে যেতে সুযোগ দিতে হবে। বাবা, তোর কি বুদ্ধি রে! আচ্ছা শিয়াল, তুই বলতো একটা টেবিলে 5টা মাছি পড়ে আছে, এমন সময় এক থাপড় দিয়ে একটা মাছিকে মেরে ফেলা হলো। বলতো টেবিলে আর কটা মাছি থাকবে? টেবিলে আর একটা মাছি থাকবে স্যার। সে কি, কিভাবে? স্যার টেবিলে থাপ্পড় দিয়ে যদি মাছি মারা হয়, তাহলে মরা মাছিটাই পড়ে থাকবে, বাকিগুলো সব উড়ে যাবে। এই জন্যই একটা থাকবে। বাবা, তোর কি বুদ্ধির দৌড় রে! যাই হোক ময়ূর, তুই বলতো আকবর জন্মেছিল কত সালে? স্যার এটা তো বইতে নেই। এই গাধা, কে বলেছে বইতে নেই? বইয়ের দিকে তাকাবি তবে তো। দেখ, বইতে যেখানে আকবরের ছবি আছে তার নিচেই তার জন্ম মৃত্যু তারিখ দেওয়া রয়েছে। ও, ওটা আকবরের জন্ম মৃত্যু তারিখ? আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এতবার ফোনে ট্রাই করার পরেও রং নাম্বার বলছে কেন? বলিস কি রে? যাই হোক, বাঘ, তুই কি বলতে পারিস শীতকালে শীতের দেশের যে পাখিগুলো তারা সব উড়ে উড়ে আমাদের এই গরমের দেশে চলে আসে, এর কারণ কি? তারা অত দূর থেকে উড়ে আসে কেন? স্যার অত দূর থেকে তো আর পাখিদের হেঁটে আসা সম্ভব নয়, তাই তারা উড়ে উড়ে আসে আমাদের দেশে স্যার। বাবা, তোর সাংঘাতিক আউট নলেজ তো। আচ্ছা বগ, তুই বল দেখিনি, 15 জন মিলে একটা দেয়াল গাঁথতে 12 ঘন্টা সময় লাগে। 5 জন মিলে সেই দেয়াল গাঁথতে কতক্ষণ সময় লাগবে? কি বলছেন স্যার? 15 জন মিলে তো আগে 12 ঘন্টায় দেয়ালটা গেঁথেই দিয়েছে। 5 জনে আবার ওই কি দেয়াল গাঁথবে? ও তো আগেই গাঁথা হয়ে গেছে। বাবা রে বাবা, তোর তো বিশাল বুদ্ধি রে বগ। যা হোক, এবার একটা প্রশ্ন করছি তোদের। তোরা বলতে পারিস মশা কয় প্রকার এবং কি কি? স্যার আমি বলবো? কে বলবে? হাতি? খুব ভালো, খুব ভালো, বল 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 দেখি কি জানিস বল। স্যার মশা হলো 9 প্রকারের। বলিস কি রে হস্তি, মশা 9 প্রকারের? বল দেখিনি কি কি? তবে শুনুন স্যার, যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে। যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। যে মশা নাকের ভেতরে প্রবেশ করে কামড়ায় তাকে নমরুদি মশা বলে। যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। যে মশা কানের কাছে এসে গান গায় তাকে শিল্পী মশা বলে। যে মশা থাপ্পড় দিলে হাতের ফাঁক দিয়ে চলে যায় তাকে গোলাচ্ছুট মশা বলে। যে মশা রক্ত খেয়ে ভারী হয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলে। যে মশা মশারির ভেতরে প্রবেশ করে কামড়ায় তাকে মূর্খ মশা বলে। যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে স্যার। বাবারে হাতি, তোর মশার বিবরণ শুনে তো আমার গায়ে জ্বালা উঠে গেছে রে। যাই হোক, এই মুরগি, তুই বহু সময় বসে আছিস নিলিবিলি, কোনোই কথা বলছিস না। তুই বলতো গরু আমাদের কি দেয়? স্যার গরু আমাদের লাঠি আর গুঁতো দেয়। কেন রে গাধা কোথাকার, গরু আমাদের আরো কত কিছু দেয়। দুধ দেয়, আমাদের হাল চাষ করে, আমাদের ধান মলে দেয়, আরো কত কাজ করে। না স্যার, আপনি ভুল বলছেন।
গরু আমাদের কিছুই দেয় না, আমরা গরুর কাছ থেকে জোর করে তার বাচ্চাকে খাওয়ানো বাদ দিয়ে দুধ কেড়ে নিই, জোর করে গরুকে দিয়ে হাল চাষ করাই, জোর করে গরুকে দিয়ে আমরা ধান মলে নিই। এগুলো গরু কিছুই দেয় না, গরুর কাছ থেকে আমরা জোর করে নিয়ে থাকি। স্যার মুরগি ঠিকই বলেছে। এই চুপ 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 কর, হারামজাদা কোথাকার, বেশি বুঝে গেছিস? হ্যাঁ, ছাড়ের উপরে মুখের পরে কথা বলছিস। আচ্ছা তোরা এক কাজ কর, আমি যেটা বলছি আমার বলার পরে তোরা বলবি সবাই, ঠিক আছে? বল, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। স্যার এই কথাটি কিন্তু ঠিক নয়, এটি মিথ্যে কথা। কেন রে টুনি, এটি মিথ্যা কথা কেন? তোর কাছে মিথ্যা কথা মনে হলো কেন? স্যার আপনি তো অনেক লেখাপড়া করেছেন, তবুও রোজ পায়ে হেঁটে আমাদের স্কুলে আসেন কেন? এই দেখো আবার আমাকে নিয়ে টানে। এই প্রসঙ্গ বাদ দিয়ে তোদের একটা মন খুশি করার জন্য রোমান্টিক প্রশ্ন করি, ঠিক আছে? তোরা বল দেখিনি, আই লাভ ইউ, এই আই লাভ ইউ কথাটি আবিষ্কার করেছে তারা। স্যার এই প্রশ্নটির উত্তর কি আমি দেব? শিয়াল, এই প্রশ্নের উত্তর দিতে চাইছিস? তোর জন্য যদি এই প্রশ্নটি নয় তো দে, তুই যখন দিতে চাইছিস দে। স্যার চাইনিজ কোম্পানি আই লাভ ইউ কথাটি আবিষ্কার করেছে। চাইনিজ কোম্পানি আই লাভ ইউ কথা আবিষ্কার করেছে? কি করে বুঝলি বাবা? স্যার চাইনিজ মালের মতো আই লাভ ইউ এর কোনো গ্যারান্টি নাই এবং কোয়ালিটিও নাই। যদি টেকে তবে সারা জীবন টেকে, আর যদি না টেকে তবে দুদিনও টেকে না। বাবা শিয়াল, তোর তো দেখছি আই লাভ ইউর প্রতি দারুণ ইন্টারেস্ট, দারুণ জ্ঞান। সাবধান কিন্তু। আচ্ছা এবার বাঘকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। বাঘ, তুই বলতো এভারেস্ট কোথায়? জানি না স্যার। তা জানবে কেন? শুধু পাকামো করতে পারো তোমরা। কান ধরে বেঞ্চের পরে দাঁড়ালে তবে সব জানতে পারবে। তাই নাকি স্যার? কান ধরে বেঞ্চের পরে দাঁড়ালে এভারেস্ট দেখা যাবে? দেখেছো? এ কে রে? এ তুই বস, চুপচাপ বস, দাদা কোথাকার। এই ময়ূর, তুই ওঠ, বলতো জলে থাকে এমন 5টা প্রাণীর নাম বলতো। স্যার ব্যাং হবে স্যার। ব্যাং, হ্যাঁ ঠিক বুঝলাম, একটা হলো। আর 4টের নাম কি? স্যার আর 4টে হলো ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের বোন আর ব্যাঙের ডার্লিং। আরে এ কে রে? এটা কোনো উত্তর হলো? গাধা কোথাকার, বাস। এই শিয়াল, তুই ওঠ তো, তোকে একটা ধাঁধা ধরি আমি। ধাঁধার ঠিক নয়, ধাঁধার মতো। আর তুই একমাত্র উত্তর দিতে পারবি বলে মনে করছি। তুই এমন একটা বিপদের নাম বলতো যে বিপদ থেকে উদ্ধার হলেও বিপদ, আবার উদ্ধার না হলেও বিপদ। স্যার মানুষের পরা লুঙ্গিতে যদি আগুন লাগে তাহলে খুলে ফেললেও বিপদ, আবার না খুললেও বিপদ। বাহ, বেশ ফানি উত্তর দিলি তো রে, খুব ভালো লাগলো আমার। আচ্ছা এবার বককে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। বক, তুই বলতো পারবি কি না, বাংলায় কাল কত প্রকার এবং কি কি? স্যার কাল হচ্ছে 6 প্রকার, যেমন গতকাল, সকাল, বিকাল, আগামীকাল, আর তার সাথে রয়েছে সমকাল এবং মহাকাল। দেখেছো, এই হচ্ছে উত্তর। হারামজাদা, মনে হচ্ছে বেদ দিয়ে তোর পাছায় মেরে পাছা লাল করে দি। বস। আচ্ছা এবার আমি মুরগিকে জিজ্ঞাসা করছি। মুরগি, তুই বলতো পদার্থ কাকে বলে? আমি জানি না স্যার। অপদার্থ কোথাকার। শোন, যার ওজন এবং আয়তন আছে তাকেই পদার্থ বলে। স্যার তবে আমাকে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন আর আয়তন দুটোই আছে। ওরে গাধা, তোকে বলেছি অপদার্থ, অপদার্থ বলিনি। তোরা বেশি বুঝে গেছিস আজকাল। যা, আমি আজকে আর তোদের ক্লাস নেব না, তোরা যা পারিস করগে যা। দেখেছো বন্ধুরা, স্যার আজকেও রাগ করে পালিয়ে গেছে। আমাদের উপর খুব রাগ হয়ে গেছে স্যারের, কালকে কি করবে জানি না। তো বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত ফানি কার্টুন টিভিকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এমন সুন্দর সুন্দর কমেডি ভিডিও দেখার জন্য। এখানে ভূতের ভিডিও, কমেডি ভিডিও, বিভিন্ন রকমের কার্টুনের ভিডিও দেওয়া হয়। তো বন্ধুরা আমাদের পাশে থাকো, আমাদের সাপোর্ট করো। সকলে ভালো থাকো। টাটা বন্ধুরা।